নমস্কার, আমার নাম সজীব মল্লিক। আমি এবার ২০২২-২৩ শিক্ষাবর্ষে এমবিবিএস ভর্তি পরীক্ষায় চট্টগ্রাম মেডিকেলে চান্স পেয়েছি। তো ছোটোবেলা থেকে অবশ্যই আমার স্বপ্ন ছিল যে আমি ডাক্তার হব, একটা নোবেল প্রফেশন। তো এই ডাক্তার হওয়ার অগ্রযাত্রায় আমি অনেকটাই সফল হয়েছি। তাই অবশ্যই আমার সৃষ্টিকর্তার প্রতি আমি কৃতজ্ঞতা জানাতে চাই। আর বিশেষ কৃতজ্ঞতা অবশ্যই জানাবো আমার পরিবারের প্রতি। আমার বাবা নেই, আমার মা সবসময় বাবা-মা দুজনের দায়িত্ব পালন করে আমাকে আজকে এই পথটা অতিক্রম করতে অনেক সহায়তা করেছে। তো অবশ্যই আমার মায়ের প্রতি তো কৃতজ্ঞতা থাকবে। আর বিশেষ কৃতজ্ঞতা ক্ষেত্রে আমি অবশ্যই ডক্টর রিজভী স্যারকে জানাবো। উনি সবসময় আমার পাশে ছিলেন। আর ডক্টর রিজভীর এই বড় অগ্রযাত্রায় এত কঠিন পথটা অতিক্রম করার ক্ষেত্রে আমি সান্নিধ্য পেয়েছি ডক্টর রিজভিস মেডিকেল প্রজেক্ট টিমের। এই টিমের আন্তরিকতা নিয়ে তো কোনো কথাই হবে না। টিমের প্রতিটি মেম্বারই আমাদের অত্যন্ত বড় ভাইয়ের মতো যত্ন সহকারে আমাদের গাইড করেছেন। তারা কোনো ধরনের সেবা দিতে আমাদেরকে যে কোনো সেবার জন্য আপোস করেননি। ডক্টর রিজভীর তাদের পড়ানোর দক্ষতা তো অসাধারণ ছিল। যে কোনো ধরনের সমস্যা সবসময় সমাধান করে দিতে পারতেন। আর এই এই অগ্রযাত্রায় তো স্বাভাবিকভাবেই কোনো এক্সাম খারাপ হওয়া বা পড়তে বোর হয়ে যাওয়া, তো এই বিভিন্ন কারণে আমাদের মধ্যে হতাশা অবশ্যই আসতো। তো এই হতাশা কাটিয়ে উঠতে আমাদের সবচেয়ে বেশি সাহায্য করতো ডক্টর রিজভীস মেডিকেল প্রজেক্টের মেন মেন্টর যিনি ছিলেন ডক্টর রিজভী স্যার। তিনি সবসময় আমাদের খোঁজখবর নিতেন, সব স্টুডেন্টকে আলাদাভাবে গুরুত্ব দিতেন, সব স্টুডেন্টের চাওয়া পাওয়াকে আলাদাভাবে গুরুত্ব দিতেন। এই হতাশার জন্য ওনার মোটিভেশনের তো কোনো তুলনাই ছিল না। তো এখন এই অগ্রযাত্রায় যেহেতু সফল হয়েছি, রিজভী ভাইয়ের রেডিসনে একটা খুব সুন্দর সেলিব্রেশন করা হয়। এই এত সুন্দর একটা দিন আমরা কাটিয়েছি রেডিসনে। রিজভী ভাই আমাদের সুযোগ করে দিয়েছেন রেডিসনের মতো একটা বড় প্ল্যাটফর্মে এসে একটা সুন্দর দিন কাটানো। তো সর্বোপরি আমি অবশ্যই ওনাকে এবং ডক্টর রিজভিস টিম মেডিকেল প্রজেক্টের সকল টিম মেম্বারকে ধন্যবাদ জানাতে চাই আমাদের এত সুন্দর একটা দিন উপহার দেওয়ার জন্য। সবশেষে আমি জুনিয়রদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই যে আমি জানি অবশ্যই তোমাদের মধ্যে অনেকেই আছে যাদের স্বপ্ন বড় হয়ে ডাক্তার হবা, দেশের সেবা করবা। তো এই স্বপ্নকে সফল করতে হলে তোমরা অবশ্যই অনেকে পরিশ্রম করবা, অনেক কিছু করবা। তো এই পরিশ্রমের পাশাপাশি আমি মনে করি যে মেডিকেলে চান্স পেতে হলে একটা ভালো গাইডলাইন দরকার। তোমার বিভিন্ন সময় হতাশা আসবে, বিভিন্ন সমস্যার সমাধান করতে হবে, এসব বিষয়ে ভালো গাইডলাইনের দরকার। আর যে গাইডলাইন পাওয়ার জন্য আমি মনে করি ডক্টর রিজভিস মেডিকেল প্রজেক্টের কোনো বিকল্প নেই। তাই তুমি আগে যেখানে যাও না কেন একবার অবশ্যই ডক্টর রিজভিস মেডিকেল প্রজেক্টের সান্নিধ্যে আসো। অবশ্যই একবার ডাক্তার রিজভী স্যারের সাথে কথা বলো। ডক্টর রিজভী স্যারের একবার আন্ডারে থেকে তোমার এই স্বপ্ন সফল করার জন্য এগিয়ে যাও। আমি অবশ্যই এটা সাজেস্ট করবো তোমাদেরকে। আশা করি তোমরা খুব সহজে তোমাদের সাফল্যের পথে এগিয়ে যেতে পারবা। ধন্যবাদ সবাইকে।